আজকে বিকালে গোপাল ভাট দেখছিলাম আর তখনই আমার হুট করে কি যেন খেতে মন চাইছিল, কিন্তু বাসায় না তেমন ঝাল আইটেম ছিল না আর মিষ্টি আইটেমও ছিল না, শুধু কয়েকটা রোল, পাউরুটি আর স্লাইস ছিল। তো আমি ভাবলাম এটাই নিই, দিয়ে একটা কিছু বানাই। তো আমি পাউরুটিটা নিয়েছি, দিয়ে 2 স্লাইস করে কেটে নিয়েছি। পাশে একটা হাঁড়িতে একটু দুধ নিয়ে একটু কাস্টার্ড পাউডার আর একটু সামান্য চিনি দিয়েছি, একদম সামান্য চিনিতে ঘন করে জাল করে নিয়েছি। এরপর ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি আর ওইটাতে একটু পানি দিয়েছি আর চা পাতা দিয়েছি। চা পাতার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপরে চা পাতাটা যখন কালো হয়ে আসবে তখন আমি ছেঁকে নিয়েছি, এবার দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। অবশ্যই কাস্টার্ড পাউডার দিতে হবে, তোমাদের কাছে যদি গুঁড়া দুধ থাকে তাহলে সেটাও দিবে। এইবার সেইটাকে একদম পাউরুটির ওপর দিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে একটু কাজু বাদাম দিয়েছি আর একটু পেস্তা বাদাম দিয়েছি। এবার এটাকে একটু সময়ের জন্য ফ্রিজে রেখে দিতে হবে, কারণ একটু যখন ঠান্ডা হবে, যেহেতু ঘন হয়ে আছে দুধটা, তখন খেতে খুবই বেশি ভালো লাগবে। নরমালে রাখলে বেশিক্ষণ সময় লাগবে আর আমি ততক্ষণ সহ্য করতে পারছিলাম না, তাই আমি ডিপেই 2-5 মিনিটের জন্য রেখেছিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আরো অনেক বেশি মজা হয়েছিল। তারপরে আমি সুন্দর ওয়েদার দেখতে দেখতে ওটা খাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমি প্রথম এরকম কিছু বানিয়েছি, বাট খেতে যে এত বেশি মজা হবে আমি জানতাম না। এই রেসিপি আমার জানা ছিল না, আমার মাথায় যেটা এসেছে ওইটা দিয়ে বানিয়ে ফেলেছি। তোমরাও চাইলে বানিয়ে ট্রাই করতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।